Hi everyone. Thank you, and again thank you everyone for supporting us. সো ব্যাপার হচ্ছে এটাই যে আমরা আজকের যে ভিডিওটা থাকছে সেটা হচ্ছে স্পেশাল অফ টেকনিক্যাল অ্যানালাইসিস। এটা হচ্ছে কিছু স্পেশাল জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। কারণ আমি চাই যে ইউ ইন ফিউচার তোমরা কখনো লস মেকিং যাতে না হও। কারণ আমিও অনেক ধাক্কা খেয়ে শিখে এসেছি ডাইরেক্টলি পড়াশোনা না করে এন্ট্রি করে যাওয়া মার্কেটের মধ্যে উইদাউট এনি নলেজ, উইদাউট জিরো নলেজ এন্ট্রি করেছিলাম মার্কেটে। সো মার্কেটের সাথে যত নলেজ নিতে থাকবে তত দ্যাট ইজ ইয়োর প্রফিট। ওকে, চলো আজকে দেখাই যে হোয়াই আই শেয়ার উইথ ইউ দ্যাট ওপেন ইউর অ্যাকাউন্ট অন জিরোদা। সো আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে জিরোদাতে অ্যাকাউন্ট খোলার জন্য, বাট আমি জানি না তোমরা হোয়াই এভরি ওয়ান ইউজ গ্রো। দেখো জিরোদার অ্যাকাউন্ট খোলার যে ফায়দাগুলো সেগুলো এবারে তোমাদের সাথে শেয়ার করি। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে কী কী শিখলাম? টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা এ টু জেড হাউ রেজিস্ট্যান্স সাপোর্ট সমস্ত কিছু প্রায় আমরা শিখে গেছি, এভরিথিং আমরা শিখে গেছি। সো দিস ভিডিও ইজ স্পেশাল ফর ইউ। এবং যদি তোমরা চাও তোমরা এক কাজ করতে পারো, নিচে আমি জিরোদার লিঙ্ক প্রোভাইড করছি, সেখান থেকে জিরোদাতে অ্যাকাউন্ট ওপেন করতে পারো। চলো তোমাদেরকে দেখাই যে হোয়াট ইজ দ্য স্পেশাল টুডে। আমি বলেছিলাম যে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে কাজ করবে মার্কেটে, কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করবে, কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স চেক করবে, কোন ফ্রেমে চেক করবে। তো সব আমি আমার প্লেলিস্ট যেটা আছে সেই প্লেলিস্টে এভরিথিং আমি শেয়ার করেছি। ওকে, প্লেলিস্টে সব আমি শেয়ার করেছি যে কখন কি কাজ করতে হয়, উইকলি ফ্রেমে কি করবে, ডেলি ফ্রেমে কি করবে, মান্থলি ফ্রেমে কি করবে, লং টার্মের জন্য কি টাইপের ইনভেস্টমেন্ট করবে, সব শেয়ার করা আছে। প্লেলিস্টে যারা নতুন আমার প্লেলিস্টে যাও আর টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিওগুলো দেখো ফার্স্ট টু লাস্ট। সো আজকে দেখবো আমরা জিরোদার একটা সাইট আছে যেটা থেকে জিরোদা আমাদেরকে ফ্রিয়ে প্রোভাইড করে যে আমরা তো সব কিছুই দেখলাম যে নিফটি 500 দেখলাম, নিফটি 100 দেখলাম, নিফটি 50 দেখলাম। সো দেখেছি যে নিফটি 50-র মানে হচ্ছে টপ 50 স্টক যার মধ্যে লিকুইডিটি ভরপুর থাকে। সেকেন্ড হচ্ছে নিফটি 100, নিফটি 100 সেম থিংস, আর নিফটি 500 আরেকটু পিছনে। সো এই স্টকগুলোর উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। আলটিমেট আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা এবারে কি করব। পিক আপ, হাউ আই পিক এ স্টক। ওকে, কিভাবে আমি একটা স্টককে ধরবো, কিভাবে বুঝবো যে এবারে এ আগে যেতে পারে, কিভাবে বুঝবো যে এ এখন পিছনে যেতে পারে। সো সেম থিংস আমরা পিক করব কোনো স্টককে, আর টার্গেট রাখবো 30%। মানে 30% বলতে সাপোজ আমি যদি আজকে অশোক ল্যান্ডের শেয়ার কিনি, ঠিক আছে, কিংবা টাটা মোটরসের শেয়ার কিনি, সো টার্গেট রাখবো 10 টাকা, ইনভেস্ট অন 50,000 অন টাটা মোটরস অ্যান্ড টার্গেট হবে 10 টাকা। সো 10 টাকা, 11 টাকা, 20 টাকা যাওয়ার পরে আমি আমার কি করব, 30 কিংবা 50% স্টেক সেল করে দেবো। 30 কিংবা 50% স্টেক সেল করে দেবো, যেগুলো আমরা সুইংয়ের জন্য ইউজ করবো, সুইং ট্রেডিং যেগুলো করব, শর্ট টার্ম ট্রেডিং করব। যদি আজকে আমি কোনো স্টককে কিনি 500 টাকা 600 টাকা দিয়ে, সো আমাদের টার্গেট হবে যখন ওই স্টকটা 10 থেকে 12 টাকা কিংবা আমার একটা মিনিমাম টার্গেটে গিয়ে পৌঁছাবে, আমি ওখানে 30% কিংবা 50% শেয়ার সেল করে দেবো। এবারে কি করব, আমি তো জানি না যে এই স্টকটা এবারে এর থেকে উপরে যাবে না এর থেকে নিচে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা এবারে কি করব, আমরা করব কি, আমাদের 50% শেয়ার সেল করে দেওয়ার পরে আমাদের এক্সিট হবে কস্ট টু কস্ট। মানে যদি আমি কোনো স্টককে 500 টাকায় কিনি, 10 টাকা বেড়েছে, সো 510-এ আমি 50% শেয়ার সেল করে দেবো। আর ওয়েট করব যে যদি উপরে চলে যায় তাহলে তো আমি ভুল কাজ করে ফেললাম, আর যদি নিচে চলে আসে তাহলে আমাকে তো লস খেতে হবে। সো নাও আমার এক্সিট পয়েন্ট উইল বি 500 অ্যাট দ্য পয়েন্ট। ওকে, মানে কস্ট টু কস্ট, সি টু সি আমরা বেরিয়ে যাব, 500-এ আমরা বেরিয়ে যাব। সো এবারে দেখাবো তোমাদের সাথে যে হাউ উই পিক আপ এনি স্টক, কিভাবে স্টককে পিক আপ করতে হয়। এটা হচ্ছে একটা জিরোদা সাইট, স্টেক স্ট্রিক বলে নাম, ঠিক আছে। এটা গুগলে, এখানে গুগলে সার্চ করলে স্ট্রিক বাই জিরোদা। ওকে, জিরোদা আমাদেরকে হেল্প করে টু ফাইন্ড আউট পিক আপ এ স্টক। আমি যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো শেয়ার করেছি, যারা ফুল ভিডিও দেখে থাকবে তারাই বুঝতে পারবে যে কোনটা কি ক্যান্ডেল, কোনটা কি প্যাটার্ন, কি বলতে চাইছে। সেটা আগে বেসিক না ক্লিয়ার থাকলে ডিপে যাওয়া যাবে না। সো আগে ক্লিয়ার ইওর বেসিক। সো গো টু দ্য স্ক্রিনার। ওকে, আমি লগ ইন করে নিচ্ছি এখানে।
হুম, 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 হুম। এটা আমি লগ ইন করতে পারছি এই কারণে, কারণ আমার জিরোদাতে অ্যাকাউন্ট আছে। যদি তোমার জিরোদাতে অ্যাকাউন্ট না থাকে তোমরা এটাকে লগ ইন করতে পারবে না, ওকে। সো এটা হচ্ছে জিরোদার স্ট্রিক, ওকে। সো এখানে কি করতে হয় আমাদেরকে, সাপোজ এটা হচ্ছে হোম পেজের, ওকে। সো হোম পেজে আমরা দেখব যে কোথায় কি ক্যান্ডেল বানাচ্ছে, কোথায় ব্যারিশ ক্যান্ডেল বানাচ্ছে। ব্যারিশ ক্যান্ডেলের মানে কি, স্টক এবারে নিচের দিকে যেতে পারে, সেগুলো আমাদের অবজারভেশন করতে হবে। 30 মিনিট, 40 মিনিট, 5 মিনিট, প্রত্যেকটা অবজারভেশনের উপরে ডিপেন্ড করছে। এবারে দেখবো শর্ট টার্ম বুলিশ ক্যান্ডেল। এটা একটা খুব ভালো জিনিস। দেখো এখানে যত যা স্টক শেয়ার করা হয়েছে সব নিফটি 500-এর মধ্যে, নিফটি 500, নিফটি 100, নিফটি 50-র মধ্যে। জিরোদা এটাকে মেনটেন করে, দ্যাটস ওয়াই জিরোদার যারা ইউজ করে তারা কখনো লস খায় না মার্কেটে। সো চালু করছি আমি শর্ট টার্ম বুলিশ ক্যান্ডেল। এবারে দেখবো শর্ট টার্ম বুলিশে কোন কোন স্টক এখানে রয়েছে। দিস ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস, নটস এনি টাইপ অফ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস টু বাই অর সেল এনিথিং, ওকে। অনলি স্টাডি পারপাস, রিমেম্বার ইট। চলো, আদানি এন্টারটেনমেন্ট, আদানি গ্রিন, আদানি পোর্ট, বাজাজ অটো, জিও ফাইন্যান্স, বেল, এগুলোতে শর্ট টার্মে বুলিশ আছে। তার এবারে আমরা দেখব ফুল চেক করব। ফুল চেক করার জন্য আমরা কি করব, এখানে টেকনিক্যাল দেখব ডাইরেক্ট। টেকনিক্যালে দেখব এই যে 1 আওয়ার টেকনিক্যালটা, এটা লাস্ট 1 আওয়ারের দিয়েছে। সো আমরা ডেলি ক্যান্ডেলে চেক করব, ডেলি ক্যান্ডেলে বেল কি আদৌ পুলিশে আছে। সো ডেলি ক্যান্ডেলে হচ্ছে বেলের টেকনিক্যালি চার্ট হচ্ছে এটা ডেলিতে, ওকে। এবারে এই যেটা আছে, এটা যেটা আছে টেকনিক্যাল ডিটেলস যেটা আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1, এটা হচ্ছে সাপোর্ট 1। মানে 284-তে বেলের সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে 344, সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 371, থার্ড রেজিস্ট্যান্স আছে 431। যদি একটা রেজিস্ট্যান্স ক্রস করে, সো তাহলে আবার এতটা পর্যন্ত যাওয়ারে ব্যাকআপ রাখে, মানে একটা রেজিস্ট্যান্সকে যদি ক্রস করে যায়, সো এতটা পর্যন্ত ওর টার্গেট থাকে, সেকেন্ড রেজিস্ট্যান্স ক্রস করলে থার্ড রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট থাকে। এবারে দেখবো টেকনিক্যাল ডিটেলস, ওকে। সো টেকনিক্যাল অ্যানালাইসিস অফ বেলে আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যাল অ্যানালাইসিসে কি বলছে, এটা আওয়ার আছে, এটা লাস্ট 1 আওয়ারের, এটা আমরা ডেলি ক্যান্ডেলে কনভার্ট করব। ডেলি ক্যান্ডেলে কনভার্ট করে দেখব, এটা হচ্ছে বুলিশ সিগন্যাল, এটা হচ্ছে ন্যাচারাল সিগন্যাল, এটা হচ্ছে বেরিশ সিগন্যাল। সো দেখব এই যে কাটাটা এটা কোথায় আছে। দেখো এগুলো হচ্ছে মানি কন্ট্রোল, যে অ্যাপসটা আছে মানি কন্ট্রোলে কি করে, এগুলো পেড সার্ভিস প্রোভাইড করে। সো দ্যাটস ওয়াই আই শেয়ার ইউ ওপেন ইউর অ্যাকাউন্ট জিরোদায় অ্যাকাউন্ট ওপেন করে এই ফ্যাসিলিটিটা পেয়ে যাবে। অ্যান্ড ট্রাই টু সামথিং ইনভেস্ট অন জিরোদা অ্যাপস, ওকে। নিচে তার জন্য লিঙ্ক প্রোভাইড করছি, ইচ্ছা থাকলে ওপেন করতে পারো। সো বেলের এটা দেখলাম, মুভিং এভারেজ দেখলাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখলাম, এগুলো হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবারে বেলের লাস্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, বেলের সাপোর্ট আছে 284-এ, বেলের রেজিস্ট্যান্স আছে সাপোর্ট 2, এটা সাপোর্ট 3, এটা 193, ওকে। এবারে রেজিস্ট্যান্স বেলের আছে 344। এবারে সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 371, আর থার্ড রেজিস্ট্যান্স আছে 431। সো আমাদেরকে দেখতে হবে যে কাটাটা কোথায় আছে, কতটা বুলিশ আছে, সো সেই অনুপাতে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। সো দিস ভিডিও অনলি ফর স্টাডি পারপাস, নট এনি টাইপস অফ রিকমেন্ডেশন টু বাই অর সেল এনিথিং, ওকে। এটা গেল বেল। এবারে ভিউ অল করে দেবো, এখানে ভিউ অল করে আবার নিচে আসবো, দেখবো যে এই যে স্টকগুলো রয়েছে এগুলো আছে আমাদের শর্ট টার্ম বুলিশে, ওকে। যেমন টাটা কনজিউমার, টিভিএস মোটর। সো টিভিএস মোটরটা, পেডিলিটি ইন্ডিয়া, এনটিপিসি, এলটিআইএম। সো এলটিআইএম একটা খুব ভালো স্টক, সো এটাকে ডিসকাস করি এবারে। এলটিআইএম, এলটিআইএমকে আমাকে দেখতে হবে ডেলি ক্যান্ডেলে। সো ডেলি ক্যান্ডেলে দেখবো এলটিআইএমের নেক্সট রেজিস্ট্যান্স কোথায় আছে, 6178-এর পরে 6178 আছে নেক্সট রেজিস্ট্যান্স। সো আমরা টার্গেট ফিক্স করব, নোটিফিকেশান লাগাবো যে যখন এই স্টকটা 6178-এ আসবে, তখন আমি যেমন ইনফরমেশান পেয়ে যাই যে এই স্টকটা এখানে এসছে। সো দিস হোয়েন দিস স্টক ক্রস দিস রেজিস্ট্যান্স জোন, নেক্সট আর তো রেজিস্ট্যান্স নেই, 67 তো পর্যন্ত আরামসে যাবে।
আর এখানে যে ডট ডটগুলো আছে এগুলো তোমাদেরকে বোঝায় যে এক একটা বাইং সিগন্যাল, ঠিক আছে। সো আমরা চলে যাব টেকনিক্যাল অ্যানালাইসিস ডিটেলসে। এবারে ডিটেলসে দেখবো কতটা বুলিশ। 18 মানে হচ্ছে হাইয়েস্ট বুলিশ, 2 মানে ভ্যারি, 7 মানে নিউট্রাল। ওকে, সো এরা সব কিছু ক্যালকুলেট এমএসিডি, আমি তোমাদের সাথে সব যে ইন্ডিকেটারগুলো হয় সেগুলো শেয়ার করেছি, লাইক এমএসিডি শেয়ার করেছি, এসএমএ শেয়ার করেছি, আরএসআই শেয়ার করেছি। সো কতটা বুলিশ আছে শর্ট টার্মে সেটাই এখানে দেখবো। মুভিং এভারেজ বুলিশ আছে, সামারিতে বুলিশ আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে বুলিশ আছে, অসিলেটরে বুলিশ আছে। সো ফান্ডা হচ্ছে এটাই যে 500 টাকা যদি ইনভেস্ট করি, সো ওয়েট করব 510, 520, মানে নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত ওয়েট করব। যদি আমার 10 থেকে 12% চলে আসে, 50% স্টক আমার স্টেক আমার এক্সিট, ওকে, অ্যান্ড 50% কস্ট টু কস্ট সেল করে দেবো। এবারে এইভাবে শর্ট টার্মের প্যাটার্নগুলো আমাদেরকে চেক করতে হয়। সো এটা হয়ে গেল। এবারে সেকেন্ড জিনিস দেখাই যে তোমাদেরকে কেন আমি বলেছিলাম যে বেসিক থেকে শিখতে হবে, তারপরে লাস্টে গিয়ে সমস্যায় দাঁড়িয়ে যাবে। কারণ এখানে দেখো সব কিছুর যে প্রোভাইড করেছে সব নিফটি 500-এর মধ্যে, একটাও কিন্তু এদের বাইরে নেই। ওকে, নিফটি 500, নিফটি 100, নিফটি 50-র মধ্যেই সব। সো আমাদেরকে দেখতে হবে বুলিশ ইনসাইড বার কোথায় হচ্ছে, ইনভার্টেড হ্যামার কোথায় হচ্ছে, ইনভার্টেড হ্যামারের কাজ কি, যেগুলো আমি বিন্দু বিন্দু করে আমার এতে প্রোভাইড করেছি। আর যদি কিছু প্রবলেম হয় তোমরা কমেন্ট করো, কারণ কমেন্ট করলে আমিও তো বুঝতে পারবো কতগুলো ট্রেডার আমাদের, বাঙালি ট্রেডার আমাদের তৈরি হয়েছে নেক্সট জার্নিতে যারা জাম্প করবে। সো এগুলো আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। ইনভার্টেড হ্যামার অন ফিন নিফটি, এত আমরা তো স্টক চেক করব। এই পিভট সাপোর্ট অন চার্ট, পিভট সাপোর্টের একটা ভিডিও আমি বানিয়ে দেবো। আর হচ্ছে স্পিনিং টপ গেন্স কোনটা হচ্ছে, তারপরে লার্জ ব্যারিস ক্যান্ডেল কোন স্টকে হয়েছে। সো লার্জ ব্যারিস ক্যান্ডেল হলে আমরা সেই স্টক থেকে ট্রাই করবো অলওয়েজ টু এক্সিট। সো আমরা দেখলাম আজকে অনেক কিছু দেখলাম যে কিভাবে আমরা স্টক পিক করব সে। থ্যাংক ইউ এভরিওয়ান। সো আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করলাম। তোমরা কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর সত্যি কি হেল্পফুল হচ্ছে, আমি কি ছোট্ট বিন্দুমাত্র হেল্প তোমাদের সাথে করতে পারছি। সো প্লিজ শেয়ার মি অ্যাবাউট দ্য ডিটেলস। সো নেক্সট ডে আমি তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো। এই তো সবে টেকনিক্যাল অ্যানালাইসিস হলো, আমি তোমাদের সাথে বিটগেট আর জিরোদার লিঙ্ক প্রোভাইড করছি। আমাদেরকে ট্রেড শিখতে গেলে আমাদেরকে অনেক কিছু করতে হবে। যারা জব করো তাদের তো সেকেন্ড সোর্স অফ ইনকাম কোথা থেকে পাবে, সেকেন্ড সোর্স অফ ইনকাম তো চাই। যারা বিজনেস করো, আমি জানি প্রত্যেকটা বিজনেসম্যানের ট্যালেন্ট আছে, কারণ তারা অলওয়েজ ফাইন্ড আউট করার ট্রাই করে মাল্টিপল সোর্স অফ ইনকাম। এ মাল্টি মিলিয়নিয়ার হ্যাভ মাল্টিপল সোর্স অফ ইনকাম, মিনিমাম 9 to 10 সোর্স অফ ইনকাম। সো এই সোর্স অফ ইনকামগুলো আমাদেরকে বানাতে হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। কালকে আবার তোমাদের সাথে টক করব, আর লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স।